মেঘ রোদেলাকে নিয়ে বাইরে আসলো। তারা একটা রেস্টুরেন্টে ঢুকল। রোদেলার সন্দেহ আরও গভীর হচ্ছে। রোদেলাকে এরকম দেখে মেঘ হাসতেছে শুধু। দুজনের জন্য খাবার দিয়ে গেল। মেঘ খাচ্ছে, কিন্তু রোদেলা খেতে পারতেছে না। রোদেলার খুব ভয় হচ্ছে। এই বুঝি রোদেলার শেষ খাওয়া। রোদেলা, একটা সত্যি কথা বলি, এখন না তোমাকে আমার খুব সন্দেহ হচ্ছে। তোমাকে দেখেই ভয় করতেছে। মেঘ, হঠাৎ এমন ধারণা কেন হলো তোমার? রোদেলা, মন্ত্রীর ছেলের সাথে আদিবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুমি সেখানে আদিবা আর সীমান্তকে এক করে দিতে যাচ্ছ। যদি কোনোভাবে এই ঘটনা একবার মন্ত্রীর ছেলে জেনে যায়। মেঘ, কিছুই হবে না। তোমাকে কোনো টেনশন করতে হবে না, বুঝলে তুমি? রোদেলা, গতকালকে যে বললে আমাকে, তুমি বলবে আমি কে আর আসল সত্যিটা কি? সেই সময়ে মেঘের ফোনে একটা কল আসে। মেঘ রোদেলাকে বলে একটু দূরে যায়। ফোনে কার সাথে যেন কথা বলে মেঘ। রোদেলার সন্দেহ আর দৃঢ় হতে থাকে। আসলে মেঘকে ফোন করেছে তা সেই লোক। সেই লোক মেঘকে অনেক তথ্য দিল। আরও অনেক কিছু জানার বাকি আছে। মেঘ ফোন কেটে দিয়ে মনটা ভারী করে রোদেলার কাছে আসলো। রোদেলা, একটু আগেও তো মুখে হাসি ছিল, হঠাৎ করে কি হলো যে সব হাসি হারিয়ে গেল? মেঘ, জানতে চাইলে না তোমার সম্পর্কে জানি কিনা, আর কালকে আমাকে যা বলেছ সেসব সত্যি কিনা, এবং আমি কে, কি আমার পরিচয়? রোদেলা, হ্যাঁ তা জানতে চাই, কিন্তু তার সাথে তোমার মন খারাপের কারণ কি? মেঘ, কালকে যা বলেছ কম বেশি সব কথাই ঠিক আছে, কিন্তু আসল ঘটনাগুলো তুমি লুকিয়েছ। তার কারণ তোমার সবাইকে বিশ্বাস হয় না, এমনকি আমাকেও না। রোদেলা, তুমি কথা কেমন করে জানলে? অবাক হয়ে। মেঘ, আদিত খান কলেজে একজনকে ভালোবাসাত, কিন্তু তোমার বাবা এই ভালোবাসায় বাধা হয়। বিষয়টা তোমার দাদাকে জানায়। ঠিক তখনই তোমার দাদাও সেই প্রেমে বাধা হয়। রোদেলা, হ্যাঁ ঠিক বলেছ। মেঘ, শুধু তাই নয়, আদিত খানকে ঠিক করার জন্য তোমার ছোট খালার সাথে আদিত খানের বিয়ে দেওয়া হয়। রোদেলা, এটাও ঠিক। কিন্তু বিয়ের কয়েক মাস পর তোমার খালা আদিত খানকে জানায় তাদের প্রেমের মূল বাধা ছিল তোমার বাবা। তাই সেই জেদ, রাগ থেকে আদিত খান তোমার বাবার উপর চরম প্রতিশোধ নেয়। রোদেলা চুপ কান্না করতেছে। মেঘ, প্রতিশোধ বলতে তোমার মাকে ধর্ষণ করে আদিত খান। ঠিক তখনই আদিত খান নেতাটুকুকে হাত করে, তার নিজের বাবাকেও মেরে ফেলে। নিজের বড় ভাইয়ের বউকে ধর্ষণ করে বড় ভাইকে পাগলের মতো করে ফেলে, আর নিজের নামে সব ব্যবসা প্রতিষ্ঠান করে নেয়। রোদেলা, সব যখন জানো তাহলে আগে কেন বলো নাই? কেঁদে। মেঘ, তুমি এমন একজনকে খুঁজতেছ যাকে বিশ্বাস করতে পারবে, যাকে সাথে নিয়ে এত অন্যায়ের প্রতিশোধ নিবে। যখন তোমার বয়স 1 বছর, তখনই তোমার মায়ের সাথে খারাপ কাজ করে। তারপর তোমার খালার উপর অত্যাচার শুরু করে। শুধু তাই নয়, তোমার মায়ের সাথে আরও খারাপ কিছুই করে আদিত খান। তারপর তোমার নিজের সম্মান বারবার হারানোর থেকে একেবারেই মরে যায়। তার কিছু বছর পর আকস্মিকভাবে তোমার বাবাও মারা যায়। আর তুমি যে কালকে আমাকে ওসব বললে, ওসব ঘটনা তোমাকে তোমার খালা বলেছে, আর তুমি তোমার খালার কাছে বড় হয়েছ। রোদেলা, আমার যে চরম প্রতিশোধ নিতে হবে, কিন্তু কাউকে তেমন পাশে পাচ্ছিলাম না। কালকে যখন তোমার সাথে সবার ওরকম ব্যবহার করা দেখলাম, তখনই আমি তোমার পিছু নেই। মেঘ বলল, তাহলে এই লড়াইটা এখন আমাদের দুজনের, আর আসল দোষীকে সাজা দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। রোদেলা বললে, কিন্তু বললে না যে তুমি কে? মেঘও সাথে থাকো না, সব জানতে পারবে। আর হ্যাঁ, তুমি যে একজন চোখের ডাক্তার এটাও কিন্তু জানি। রোদেলা, এত সব একটা রাতের মধ্যে কেমন করে জানলে তুমি? মেঘ, তোমাকে কাঁদতে দেখতে একটুও ভালো লাগে না, বুঝলে? চোখের পানি মুছে ফেলো আর আমার কথা মতো কাজ করো। মেঘ একটা টিস্যু দিয়ে রোদেলার চোখের পানি মুছে দেয়। রোদেলার কাছে তখন বিষয়টা কিছুটা লজ্জার, কিছুটা মায়ায় পড়ে যাওয়ার মতো হয়। রোদেলাকে সাথে করে নিয়ে মেঘ অনেক জায়গায় ঘুরে তারপর আদিত খানের বাসায় ফিরে। বাসায় এসে দেখে আদিবার সাথে সেই ঝগড়া লেগেছে আদিত খান আর আলিজার। বাসায় আসার পরেই জানতে পারে সীমান্তের সাথে নাকি এখনো কথা বলে আদিবার।
তাই তো বারবার আলিজা আদিবাকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। যতবার মারার জন্য যায় ততবারই আলিজার বোনেরা এগিয়ে আসে। আলিজা আর আদিত খান দুজনেই মেঘকে দেখতে পায়। আদিত খান, ওই যে মেঘকে দেখতেছ না তুমি, ঠিক মেঘের বাবার মতোই তোমার অবস্থা হবে, বুঝলে? আলিজা, আমিও তো মেঘের বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। পরিণামে কি পেয়েছি জানো? অপমান, গালাগালি আর গায়ে হাত তুলত। অভাব যখন আসে না, তখন আর ভালোবাসা থাকে না। আদিত খান, মেঘ কি এতিম হয়ে আছে না? মেঘের কি কোনো ভবিষ্যৎ আছে, নাকি মেঘ ভালো মতো থাকতে পারে? তোমার যখন সন্তান হবে তার কি হবে? তাই ওই মন্ত্রীর ছেলেকে বিয়ে করো, বুঝলে? ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। মেঘ, আদিবা, তুই না সীমান্তকে ভালোবাসিস, তাহলে এত অপমান করার পরও কেন চুপ করে আছিস তুই? আলিজা, কি? মেঘ, তুমি জানো তাহলে? শুধু জানি না, সীমান্তর সাথে দেখা করে এখানে আসলাম, বুঝলে? আদিত খান, দেখেছ কাল সাপের বাচ্চাকে? তাই তো বলি, কাল অবধি আদিবা আমাদের কথা মতো চলল, আর আজকে এত পরিবর্তন। মেঘ, মুখ সামলে কথা বলবেন আদিত খান। আপনার কুকীর্তি সব জানি আমি, সুতরাং আমার মুখ খোলাবেন না। আর মা, সব সময় আমার বাবাকে দোষ দাও কেন? ভালোবাসা সত্যি হলে শত অভাব অনাটন থাকার পরও কেউ কাউকে ছাড়ে না। আর আমি যতটুকু দেখেছি, আমার বাবা তোমার গায়ে কোনোদিন হাত তুলে নাই। আমার বাবার বিপদে কোনোদিন পাশে ছিলে না। আদিত খান, আগেই বলেছিলাম তোমাকে এই ছেলেকে আনার প্রয়োজন নেই। দেখলে তো, শুনলে তো সব। আলিজা, তোর বাপ ছিল কাপুরুষ, বুঝলি? বউয়ের টাকায় বসে বসে খেত, আবার সেই বউকে সন্দেহ করত। মেঘ, স্বামী স্ত্রীর বিপদে দুজন দুজনের পাশে থাকে। হয়তো আমার বাবা চাকরি ছিল না, কিন্তু তুমি তো চাকরি করতে। আচ্ছা মা, কোনোদিন কি ঠিকমতো আমার খেয়াল রেখেছিলে? তুমি যদি সন্দেহ করার মতো কাজ করো, তাহলে সন্দেহ করবেই আমার বাবা। আদিত খান, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, না হলে এখানেই পুঁতে ফেলব তোকে। মেঘ, আদিবা সীমান্ত যদি চাও সেটা বলো, এখনো সুযোগ আছে। দুজনের ভালোবাসা যদি সত্যি হয়, শত বাধা শত বিপদও তোমাদের কিছুই করতে পারবে না। আদিবা, হ্যাঁ ভাইয়া, আমি সীমান্তকে চাই, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। আদিবার কথা শুনে আলিজা যেই না আদিবাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক সেই সময় মেঘ আলিজার হাত ধরে ফেলে। মেঘ, তোমার মতো মা যেন কারো না হয়। যে মা নিজের সন্তানের ভালো পছন্দ অপছন্দকে মানতে না পারে, সে যেন কারো না হয়। এই শুনে আদিত খানও মেঘকে মারতে আসলে মেঘ তারও হাত আটকে ধরে। এবার টুকু মারতে আসলে লাথি মেরে টুকুকে দূরে সরিয়ে দেয়। এবার মেঘের মামারা মারতে আসলে এক হাত সামনে। মেঘ, আমি আমার বাবার মতো অতটাও সবাইকে সম্মান করি না। আমাকে মারার আগে নিজেদের শরীর ঠিক করে নাও, না হলে মারব, শরীরের কোনো অংশ বাদ যাবে না। দেখেছিস আলিজা, এই শয়তানের বাচ্চার ব্যবহার? মেজো মামা, সে নাকি আমাদের মারবে না? এমন মানুষকে এখানে আনার কোনো প্রয়োজন ছিল? আলিজা, ভুল যখন করেছি তখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মেঘ, মা হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি, এসব করতেই পারো, কিন্তু যাদের কথা শুনে আমাকে বের করে দিতেছ, তারা কিন্তু বলতে পারল না। আলিজা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা তুই, না হলে আমার স্বামী তোকে আস্ত রাখবে না। মেঘ, অবশ্যই যাব, কিন্তু প্রতিদিন সবাই আমাকে চোখের সামনে দেখবে। আদিবা, কোনো ভয় নেই, এই ভাই তোমার সাথে আছে, আর তোমার বাবা নিজ হাতে তোমাকে সীমান্তের হাতে তুলে দিবে, এটার গ্যারেন্টি আমি। আদিবা, ভাইয়া, আমার ভয় হচ্ছে, কারণ আব্বু মন্ত্রীকে সব বলে দিয়েছে। এখন যদি সীমান্তের কোনো কিছু হয়। মেঘ, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি। আদিত খান, সীমান্তের সাথে সাথে তোকেও এবার মরতে হবে। মরার জন্য পাখা গুজিয়েছে তোর? আমি আদিবা সীমান্তের হাতে না, তোর আর সীমান্তের কবরে মাটি দিব। মেঘ, সেটা না হয় সময় বলে দিবে, মিস্টার আদিত খান মুচকি হেসে। মেঘ স্টোর রুম থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে আসলো। আসার আগে টুকু আর আদিত খানের দিকে চেয়ে মুচকি হাসি দিল। তোরা কে শয়তান, কে ভালো সব জেনে গেছে মেঘ। এমনকি মেঘের বাবা কে তোমরা দুজন মিলে যে মেরেছ, সেটাও আর অজানা নয়। মেঘের মাকে টোপ হিসাবে ব্যবহার করেছ তোমরা। এখন মেঘের মা সবার কাছে খারাপ, তাই না? মেঘ রোদেলাকে চোখ টিপ দিল। রোদেলা বুঝে গেল কি করতে হবে এখন তাকে।